হ্যালো গাইজ, আমি সুচরিতা মদনপুরের একটা ছোট্ট গ্রাম থেকে আমি বলছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম ইন্টারেস্টিং হতে চলেছে। প্রত্যেক ব্লগেই আমি ইন্টারেস্টিং নিয়ে আসার চেষ্টা করি। আজকের ব্লগটা তোমরা ওপরে থাম্বনেল টাইটেল দেখে অবভিয়াসলি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে শিবরাত্রি। তো শিবরাত্রি উপলক্ষে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে সকালবেলা উঠে স্নান টান করে ঠাকুরকে দিয়ে নিয়েছি, ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছি। আমার বাড়ির যে শিব রয়েছে, তো বাবা শিবের মাথায় ওখানে আমি একটুখানি ছোট্ট করে জল ঢেলে নিয়েছি। ঢেলে টেলে নিয়ে দিন আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো মাও পুজো করে নিয়েছিল। আমি আর মা দুজনে মিলে পুজো টুজো করে সকালের পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা আবার পুজো দিতে চলে যাব মন্দিরে। তো সন্ধ্যাবেলায় ছিল আমার এরকম লুক, আমি পুরো সাদা পরেছিলাম। তো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কে কোথা থেকে দেখছো আর কারা কারা পুজো উপোস করেছো। আর আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও তো কমেন্ট করতে হবে, জলদি জলদি করে দাও কমেন্টটা। তো এখানে মা একটা ছোট্ট মতন ক্লিপ নিয়ে নিল যে দে আমি একটু ফটোটা তুলে দিই। আর এখানে আমি গেছিলাম আমাদের পাড়াতেই একটা মন্দির আছে, সেই মন্দিরে মহাদেবের পুজো দিতে। তো আজকে যেহেতু শিবরাত্রি, তো আমি সন্ধ্যেবেলায় জল ঢেলে পুজো দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু সন্ধ্যেবেলায় যাওয়ার পর পুরো ফাঁকা ছিল। আর আমার তো দেখে সেই খুশি হয়ে গেছিলাম যে কেউ নেই, ফাঁকায় ফাঁকায় দিতে পারবো। তো সঙ্গে ছিল আর এক বান্ধবী, সেও গেছিলো আমার সাথে। তো আমরা দুইজনা মিলে বেশ অনেকক্ষণ টাইম নিয়ে আমরা পুজো করতে পেরেছি খুব আনন্দ করে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুজো করে নিচ্ছি। তো সবাই তো মানে শিবরাত্রির দিন কিংবা শিবের মাথায় জল ঢালার সময় নিয়মটা তো সকলেই জানো, হয়তো আমার এখানে নিয়মটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, তো এখানে জানো তো যেটা আমার কাছে মানে প্রথমে আমি দেখতেই পাইনি, এখানে যে মহাদেবের মানে নন্দীজি থাকে, নন্দীজি একদম ছোট্ট একটা নন্দীজি ওই কোণার দিকে ছিল। তো সেটা আমি এখানে নিতে পারিনি, কারণ বান্ধবীকে বলেছিলাম তুই ধরিস, তো ও ধরেছিল। তো ও খুব একটা কমফোর্টেবল নয়, মানে ফটো ভিডিও এগুলো বিষয় নিয়ে ও খুব একটা কমফোর্টেবল ছিল না। তো ওই জন্য খুব একটা যে ভালোভাবে নিতে পেরেছে সেরকমও নয়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে জলদি জলদি নিজের মতন খুব সুন্দর করে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বেশ আনন্দ করে, যেহেতু ফাঁকা ছিল, তো পুজো দিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার বান্ধবীও পুজো দিয়েছে। তো প্রথমে আমি দিয়ে নিলাম, আমি পুরোটা পরিষ্কার করে নিলাম, কারণ এর আগে অনেকে পুজো দিয়ে গেছিলো, সেটা নামিয়ে তারপরে আমি আবার পুজো দিলাম। তো তো এত বক বক করলে কি করে আর হয়, আমি একটুখানি স্টপ করছি। তো তোমরা একটু ভালোভাবে দেখতে থাকো, ফুল ভিডিওটা কিন্তু দেখো, লাস্টে কিন্তু একটা টুইস্ট আছে। नमः शिवाय हर हर भोले नमः। আজ অনেক মন খারাপ, অনেক খারাপ লাগা, অনেক ভালো লাগা সব কিছু মিলিয়ে মিশিয়ে বাবার কাছে গেছিলাম যে বাবা তুমি তুমি যা করবে তাই ভালো করবে, তুমি যা ভালো বুঝবে সেটাই করবে। তো যাই হোক, তারপর আমার পুজোটা কমপ্লিট হলো, আমি একটু আরতি করে নিলাম, নিয়ে আমি পুজোটা কমপ্লিট করলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুরো পুজো দেওয়া হয়েই গেছে। তারপর বান্ধবীকে বললাম তুই একটা আমাকে ফটো তুলে দে। তো সে একটা ফটো তুলে দিল। আমি এখানে বসে একটু জব করলাম, বেশ অনেকটা টাইম নিয়ে জব করলাম। আর যেহেতু ফুল ফাঁকা ছিল ওই জন্য কোনো তাড়াহুড়োও ছিল না। তারপর তো আমার বাড়িতে এসে আবার আমার যেহেতু সন্ধ্যাবেলায় জল মিষ্টি দিতে হবে, তো সেই জন্য আমি সন্ধ্যাবেলায় এসে বাড়িতেও একটুখানি ঠাকুরকে দিয়ে নিলাম, মানে আমার ছোট শিব যেটা বাড়িতে প্রতিষ্ঠিত, সেই শিবের মাথায় আবারও একটু জল ঢেলে দিলাম, দিয়ে পুজো করে নিলাম। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले
जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधरा हर हर भोले नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः शिवाय। তো তোমাদের বলি, ইনস্টাগ্রামেও কিন্তু এখান থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে আমি শর্টস রেডি করেছি। তোমরা কিন্তু চাইলে ওখানে গিয়েও শর্টসটা দেখে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ইনস্টাগ্রাম আইডি তো তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা নতুন তাদেরকে বলবো যে প্লিজ সাইডে একটা রেড বাটনের সাবস্ক্রাইব অপশান আছে, সেটাকে ক্লিক করে রাখো। আমার জলদি ভিডিও তোমরা ওখানেই দেখতে পাবে। আর খুব দ্রুত কিন্তু একটা বিশাল সারপ্রাইজ আসতে চলেছে, সেটা তোমাদের সামনে শেয়ার করব। তো তোমরা যদি আমাকে ফলো না করো তাহলে কিন্তু স্কিপ করে যাবে, তখন কিন্তু আর দেখতে পাবে না। তাই জন্য বলছি একটু ফলো করে রাখো। তো অলমোস্ট আমার পুজোর ডান। তো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। বাবার কাছে অনেক মনের কষ্ট সব শেয়ার করেছি। যাই হোক, অনেকটা হালকা হয়েছি। আর আবারও বলছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আবারও বলছি হর হর মহাদেব, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে প্লিজ ওয়েলকাম, একটু সাবস্ক্রাইব করে আমাকে শেয়ার করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।